দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা দেখো। আর কত সহজেই সামান্য মাত্র 2টা উপকরণ দিয়ে তৈরি করা হয়ে গেল একদম ঝটপট নতুন ধরনের মিষ্টি। তো 1-2 মিনিট মতো আমি চিনির শিরায় এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। কত সুন্দর ফুলে উঠেছে দেখো, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে মিষ্টিগুলো। নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন করে সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই রাখি পূর্ণিমা উপলক্ষে আমি আবারও একটা দারুণ মজার স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবো। আর ফেসবুক থেকে দেখলে বলবো আমার পেজটাকে ফলো করে আমাকে সাপোর্ট করো। তো চলো তাহলে কিভাবে আমি ওই মিষ্টি রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই মিষ্টিটা বানানোর জন্য আমার ময়দা লাগবে, আর এই মিষ্টিটা আমি ময়দা দিয়ে বানাবো। তার জন্য আমি একটা মেজারিং কাপ নিয়েছি, আর এই কাপে করেই ময়দা নিয়েছি, আর এই কাপে করেই মেপে ময়দাটা নেব। আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আবারও 1 কাপ দিচ্ছি। এই কাপের আমি মোট 2 কাপ ময়দা নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এই চামচ মেপে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। মোট 2 চামচ ঘি দিয়ে দিলাম আমি। এইবার ভালো করে ময়দার সাথে ময়াম দিয়ে দিচ্ছি ঘিটাকে। সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখো, আর এই ময়দাগুলোকে মুঠো করলে একদম মুঠো হয়ে যাচ্ছে, মানে পারফেক্ট ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি নর্মাল জল দিয়ে একটা সুন্দর শক্ত শক্ত ডো তৈরি করব। অল্প অল্প করে জল দেব, জল দিয়ে ডোটা তৈরি করব। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। তো দেখো, এই ডোটাকে এখন আমি রেস্টে রেখে দেব। এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। বন্ধুরা, এই মিষ্টিটা বানানোর জন্য চিনির শিরা লাগবে, তো তাই গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর 1 বাটি ভর্তি আমি চিনি দিয়ে দিলাম। দেখো, ওই বাটি মেপেই আমি 1.5 বাটি জল দিয়ে দেব। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি এই চিনিগুলোকে গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনির শিরাটা আমি ফুটিয়ে নিয়েছি 1-2 মিনিট মতো। এবার আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার দিচ্ছি, যাতে মিষ্টির কালারটা খুব সুন্দর আসে, তার জন্য। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। কোনো 1 তার 2 তার কোনো কিছু করার দরকার নেই। চিনিটা গলে দিয়ে 1-2 মিনিট ফুটে গেলে এই চিনির শিরাটা রেডি হয়ে যাবে। এবার আমি চিনির শিরাটাকে নামিয়ে রেখে দিলাম। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ভর্তি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো। দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব তেলের সাথে কর্নফ্লাওয়ারটাকে। তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে এরকম একটা থকথকে টাইপের তৈরি করেছি, আর এরকম থকথকে করতে হবে, এর থেকে বেশি পাতলা হলে কিন্তু হবে না। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার যে ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম, সেই ডোটাকে আমি আবারও থালায় নিয়ে নিলাম। দেখো, অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এটাকে হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিয়ে এভাবে লম্বা করে নিয়েছি। এইবার আমি যেরকম রুটি করি সেরকম লেচি করে নিচ্ছি। এবার লেচিগুলোকে আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি। সবগুলোই আমি গোল করে নিয়েছি। এবার আমি এগুলোকে রুটির মতো করে বেলে নেব। এবার আমি অল্প ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এবার ভালো করে রুটির মতো গোল করে পাতলা করে বেলে নেব। রুটিগুলোকে একেবারে পাতলা পাতলা বেলতে হবে। দেখো, আমার একটা আমি বেলে নিয়েছি।
একেবারে পাতলা। আর যে থালায় রাখবো সে থালাতেও আমি ময়দা একটু ছড়িয়ে নিয়েছি আর তারই উপরে রুটিটা রেখে দিলাম। আবার একটা রুটি ময়দা দিয়ে একই রকমভাবে বেলে নিচ্ছি। পাতলা করে আমার সব রুটিগুলোই বেলা হয়ে গেছে, দেখো একদম সবগুলোই বেলে নিয়েছি। এবার আমি রেডি করব মিষ্টিটাকে। সব রুটিগুলোই বেলা হয়ে গেছে, এইবার আমি রুটিগুলোকে একটার পর একটা বসাবো। তো তার জন্য প্রথমে আমি এই পাটাতে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার আমি রুটিটা দিয়ে দিলাম। এবার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মিশ্রণটাকে রুটির উপর লাগিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটা রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টির লেয়ারটা খুব সুন্দর হবে। আবারও ওই ব্যাটারটা রুটির উপর লাগিয়ে দিলাম। এবার ময়দা ছড়িয়ে দিচ্ছি। আবারও একটা রুটি এর উপর দিয়ে দিচ্ছি। আর একই রকম ভাবে সব রুটিগুলোকেই এইভাবে লেয়ার করে করে দিয়ে দেব। একই রকম ভাবে আমার সব রুটিগুলোই দেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব, ওপর থেকে আবার ওই ব্যাটারটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এইবার আমি সমস্ত রুটিকে একসঙ্গে ধরে এইভাবে এদিকে ভাঁজ করে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে দিয়েছি। আবার এদিক থেকেও এই রুটিটাকে এইভাবে ভাঁজ করে দিলাম, দিয়ে হালকা হাতে একটু সামান্য বেলে নেব। আবারও এই ব্যাটার রুটির ওপরে একটু লাগিয়ে দিলাম। রুটিটাকে এবার আমি এদিক থেকে একটু ভাঁজ করে দিলাম, আবার ঘুরিয়ে এদিক থেকে একটু ভাঁজ করে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু জেঁকে দিচ্ছি। এবার এটাকে আমি এই বেলুনের সাহায্যে আস্তে আস্তে করে বেলে নেব। খুব বড় করেই বেলবো এটাকে। তো আমি বড় করে চৌকো শেপে বেলে নিয়েছি, দেখো। আর খুব বেশি পাতলা করি না, একটু মোটা রেখেছি। এই দেখো, দেখে তোমরা বুঝতে পারছো যে একটু মোটা রেখেছি। এবার এটাকে আমি কেটে নেব। তো দেখো এর থিকনেসটা কতটা তোমরা দেখে নাও, এরকম মোটা রাখলেই হবে। এবার একটা আমি ছুরি নিয়েছি, আর ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব। এক সাইড করে কাটার চেষ্টা করছি। আমি সবগুলোকেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি 1 ইঞ্চি মাপে। এইবার আমি এদিক থেকে কেটে নেব। এদিকটা দেখো 2 ইঞ্চি মতো, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দেবে, যতটা বড় রাখতে চাইবে সেই অনুযায়ী। তো দেখো সুন্দরভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আর তুলে নিচ্ছি। আর এটা তো তুলতে তোলা খুব সহজেই হয়ে যাবে। এই দেখো, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। এগুলো যখন তেলে দেব সবগুলো কিন্তু ছেড়ে যাবে। এই দেখো সব উঠে যাচ্ছে। এবার আমি মিষ্টিগুলোকে এইভাবে একটু করে শেপ দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই শেপ দিবে। যেহেতু রাখি পূর্ণিমা স্পেশাল, তো আমি একটু রাখির মতো ডিজাইন করার চেষ্টা করছি। দেখো কতটা সুন্দর লাগছে। একটা বানিয়ে দেখালাম তোমাদেরকে, আমি আবারও একটা দেখাচ্ছি। এইভাবে একবার ভাঁজ করব, দিয়ে এইভাবে একটু হাত দিয়ে চেপে দেবো, দিয়ে আবারও একবার
এইভাবে ভাঁজ করব, দিয়ে হাত দিয়ে চেপে দেব, ব্যাস আর কিছুই করতে হবে না। রেডি হয়ে গেল। এগুলো ভাজা হলে দেখতে ভালো লাগবে। আবার 2-3বারও ভাঁজ করতে পারো। এই দেখো, চলো আমরা একই রকমভাবে মিষ্টিগুলোকে সব মুড়ে নিচ্ছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কিভাবে আমি মুড়ছি মিষ্টিগুলো। এভাবে একটু ধরে মুড়ে দিতে হবে, ব্যাস। দেখতে মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখো, সবগুলোই রেডি হয়ে গেছে। এদিকে আমি এক পাটা করেছি, আবার এদিকেও দেখো অনেকগুলোই হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। বলি, আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলে মিষ্টিগুলোকে ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব হাই হিট করা চলবে না, মিডিয়াম হিট করতে হবে। আর একদম লো মানে আঁচে ভাজতে হবে। বেশি হিটে ভাজলে ভেতর থেকে ভালো হয়ে ভাজা হবে না, আর লেয়ারগুলো ফুলেও উঠবে না। আর মিষ্টিগুলো দেখো হালকা হালকা লেয়ার ছাড়তে লেগে গেছে। আর এই মিষ্টিগুলো খুব ধৈর্য ধরে একটু ভাজতে হবে। বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখো, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। মিষ্টিগুলোকে আমি একটু পাল্টে দিচ্ছি অপর পিঠটা ভালো হয়ে সুন্দর করে ভাজার জন্য। আর কি সুন্দর মানে প্রত্যেকটা ভাঁজ কিন্তু একদম খুলে গেছে। দেখতে মিষ্টিটা কিন্তু ভালোই লাগছে। তো চলো উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে এটাকে ভেজে নেব। সময় ধরে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই মিষ্টিগুলোকে ভাজতে কিন্তু একটু সময় লাগবে, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু ভেতর থেকে ভালো হয়ে ভাজা হবে না। তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ছান্তা নিয়েছি, এই ছান্তায় করে মিষ্টিগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর যেগুলো বাকি ছিল সেইগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। পরের ব্যাচটাও আমার হয়ে গেছে। আর দেখো সব এই ব্যাচটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। আর এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। সবগুলোই আমার কিন্তু ভাজা হয়ে গেল। মিষ্টিগুলো সব ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এবার এই মিষ্টিগুলোকে আমি চিনি যে শিরা বানিয়ে রেখেছিলাম সেই চিনির শিরায় দিয়ে দেব। চিনির শিরাটাই দেখো, এই চিনির শিরার মধ্যে আমি সব মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এইবার আমি চিনির শিরার সঙ্গে মিষ্টিটাকে মিশিয়ে নিচ্ছি। আর খুবই আলতো হাতে মেশাতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। আর এই মিষ্টিগুলো খুব বেশি চিনির শিরায় ডুবিয়ে রাখার দরকার নেই। 1-2 মিনিট মতো এইভাবে চিনির শিরার সাথে মাখিয়ে নিয়ে নামিয়ে নিলেই হবে। যে 1-2 মিনিট মতো আমি মিষ্টিগুলোকে চিনির শিরায় ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। এই চিনির শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটা বাটিয়ে নিয়ে নিচ্ছি। সব মিষ্টিগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা তোমরা দেখো। আর কত সহজেই সামান্য মাত্র 2টা উপকরণ দিয়ে তৈরি করা হয়ে গেল একদম ঝটপট নতুন ধরনের মিষ্টি। তো চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই যে ভেতর থেকে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। তো দেখো মিষ্টিটা ভাঙছি, ভেতর থেকে খাস্তা হয়েছে, মুচমুচে, আর ভেতর থেকে রসালো। আর প্রত্যেকটা পার্ট কিন্তু একেবারে খুলে খুলে যাচ্ছে, যে কেউ কারোর সঙ্গে কিন্তু লেগে যায় না। দেখো কত সুন্দরভাবে এর পার্টগুলো খুলে যাচ্ছে। তো বন্ধুরা, ঝটপট সামান্য মাত্র 2টা উপকরণ দিয়ে এই মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা অবশ্যই এই রাখি বন্ধনে ট্রাই করো, দেখবে খেতে খুবই ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, একটা কমেন্ট করো। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। টাটা।